আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। নিহালের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল সকাল 9টায়। ওকে ওর বাবা বাসায় দিয়ে গেছে। সকালে কিছু না খেয়ে পরীক্ষা দিতে গেছে। আসার পরে ওকে তাড়াহুড়ো করে নাস্তা দিচ্ছি। তারপর তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করলাম। রান্না করে আমাকে বের হয়ে যেতে হবে, কারণ মন স্কুলে আজ ওকে টাইফয়েডের টিকা দেবে। এই জন্য ভীষণ টেনশনের মধ্যে ছিলাম। হাতে কাজ উঠছে না বললে চলে, তড়িঘড়ি করে চলে গেলাম স্কুলে। যাওয়ার পরে আমরা ভাবিরা সবাই মিলে বসে আছি। এখন কার কী রকম মতামত এটা জানতে চাচ্ছি। এপি ভাবি কিছু লাউ, তারপরে শশা এসব কিনেছিল। ওনার সাথেও ওনার সবজিগুলো নিয়ে দুষ্টুমি করছিলাম। নাজিফার আম্মু ওনার এক্সপিরিয়েন্স বলছিল, বর্ণনা করছিল। এগুলা নিয়ে আমরা বেশ মজা করছিলাম। এদিক দিয়ে টেনশন, বাচ্চাদের টিকা দেবে। ফাইজার আম্মুকে দেখে মনে হচ্ছে টিকাটা ফাইজাকে দেবে না, ভাবিকেই দেবে। ভীষণ রকমের টেনশন। আমি ভয়ে আছি ভাবি কোন সময় ঘুরে পড়ে যাই। ভাবির টেনশন দেখে মনে হচ্ছে ভাবির যে কোনো মুহূর্তে ঘুরে পড়ে যাবে। ওনার টেনশন উনি নিতে পারছিল না। এদিকে একটা টুনটুনি বুড়ি ছিল, এটা হচ্ছে নাজিফার ছোট বোন। ওকে ওর দুষ্টুমিগুলো দেখছিলাম। ও কিন্তু ভীষণ কনফিডেন্স, টিকা দেওয়াটা কোনো ব্যাপারই না। ওর বড় বোন ভয়ে এদিকে কান্নাকাটি করছে। আমরা মায়েরা এদিকে ক্লাসরুমে বসে আছি। এই স্কুলের উপরে সচরাচর অভিভাবক উঠতে পারে না, অভিভাবক এলাও না। অনেক দিন পরে বছরে একবারই বার্ষিক পরীক্ষা যখন রেজাল্ট দেয় তখন উঠতে পারি। এবার টিকা দিয়ে উপলক্ষে উঠেছি। এদিকে এদেরকে সিরিয়াল ধরছে, লাইনে দাঁড়াচ্ছে, একজন আরেকজনকে ঠেলছে, তো কেউ সাহস করে সামনে যাচ্ছে না। এদের কাণ্ডগুলো দেখছিলাম। ভয় পাচ্ছে বুঝতেছি, তারপরও কিন্তু এক্সাইটমেন্ট কাজ করছে। একজন একজন দিয়ে হাত ধরে ধরে বের হচ্ছে, বাকিরা এদের দিকে তাকিয়ে আছে, তাদের অবস্থা দেখছে। অবশেষে মনে হচ্ছে আমার মেয়ে ঢুকে গেছে টিকা দেওয়ার জন্য। বুকের ভিতর ধুপুক ধুপুক করছে যে মেয়েটা আমার থেকে ব্লাড নেওয়ার সময় কেঁদে কেটে একসার, সেই মেয়েটা কিভাবে কি করবে বুঝে উঠতে পারছিলাম না। অবশেষে টিকাটা দিয়ে বিজয়ের হাসি দিয়ে চলে আসলো। এদিকে তিনজন। ফাইজার ভীষণ কান্না আসছে, কিন্তু এ সবাইকে দেখে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। ভিতরে ভিতরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমার মেয়ে নাজিফা অনেক কষ্ট করে হাসছে। এইদিকে নাজিফার বোন এসে ওদেরকে সাহস দিচ্ছে, ওদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে। ফাইজা কিন্তু কান্দো কান্দো অবস্থা, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই কেঁদে দেবে। সবার সামনে লজ্জায় অনেক কষ্ট করে নিজের কান্নাটা ধরে রেখেছে, সেটা বুঝতে পারছিলাম। আমার কাছে মনে হয় বরাবর হচ্ছে আরিশা সাহসী, কিন্তু আরিশার অবস্থা দেখে মনে হচ্ছে তার সব সাহস সবকিছু পুরুষ করে উড়ে গেছে। এই যে ফাইজা যে কোনো মুহূর্তে কেঁদে দিবে টিকা দেওয়ার পরে। যেহেতু 10 মিনিট বসতে বলেছে, আমরা ওদেরকে নিয়ে এখানে বসে আছি। আরিশা প্রবেশ করেছে অবশেষে টিকা দিয়ে। আরিশার মুখের অবস্থা খুবই খারাপ। ভাবি ওকে পানি খাওয়ানোর চেষ্টা করছে, স্বাভাবিক করার চেষ্টা করছে। আরিশাকে জিজ্ঞেস করছি তোর অভিজ্ঞতা কেমন। আরিশা মুখের এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছে ওর অভিজ্ঞতা কেমন। যাই হোক, সবাই মিলে ভালো কিছু মুহূর্ত কাটালাম। যেহেতু সবারই স্কুল চেঞ্জ করার পরিকল্পনা আছে, হয়তো এভাবে আর আড্ডা দেওয়া হবে না, এভাবে আর মজা করা হবে না। এপি ভাবি, ফাইজার আম্মু, নাজিফার আম্মু সবার সবকিছু মনে থাকবে, স্মৃতি হয়ে থাকবে স্মৃতির পাতায়।